সত্যি বর্ষা দিনে যদি কষকষা মাংসের কষা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো চলেন আজকে আমি একদম নতুন ভাবে গরুর মাংসের কষা করে নেব, দেখলেই অবাক হয়ে যাবেন। এই তো এখানে আমি দেখেন 1.5 কেজি মাংস নিয়েছি, একদম সলিড মাংস, শুধু মাংস, মানে হাড় তেমন নেই, মাত্র হচ্ছে এই 1 পিস হাড়, ঠিক আছে। তো এই সলিড মাংসটা আজকে আমি এমনভাবে রান্না করব, ওই যে বললাম না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ফুল রেসিপিটি দেখবেন এবং স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আজকে আমি এই মাংসের কষাতে কি কি মশলা যোগ করেছি। আর একটা কথা কি জানেন, টাটকা মরিচের বাটা কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয়। এখানে আমি দেখেন টাটকা কারেন্ট মরিচ নিয়েছি, ব্লেন্ডার করে নেব। সাথে কিন্তু এই যে আদার 4 ফালি নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 3টা আস্ত রসুন। এরপর এখানে আমি 3টা কালো এলাচ নিয়েছি আর 7টা সাদা এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব জিরা। আমি কিন্তু এখন এই উপকরণগুলো ব্লেন্ডার করে নেব। রান্না শেষে এমন একটা মশলা ব্যবহার করব, গরু মাংসের কষা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। আর এই তো দেখেন মশলাটা ব্লেন্ডার হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা রান্না করব হাঁড়িতে, আর হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা অনেকেই জানেন। দিয়ে দিলাম তেল। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 1 কোয়ার মতো কেটে নিয়েছি, যেহেতু 1.5 কেজি মাংস, এর পরিমাপটা একটু ঠিকঠাক রাখতে হবে। এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নেব, আর পেঁয়াজ ভেজে নিয়ে মাংস রান্না করলে কিন্তু কালারটা ঠিকঠাক থাকবে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু ফোড়ন দেব। ফোড়নটা দিলে দেখবেন মাংসের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আবারও একটু আমি নেড়ে চেড়ে নেব, ফোড়নটা সহ পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখন আমি এই পেঁয়াজ ভাজাতে বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়া। এরপরে দিয়ে দেব সামান্য একটু মশলার গুঁড়া। এখন হচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আবারও একটু মশলাগুলো নেড়ে চেড়ে নেব, আর মশলা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এটা দেখেন কিন্তু মশলার তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। এগুলো হচ্ছে কিন্তু রগের মাংস, আর রগের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রগের মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসগুলো মশলার মধ্যে আগে ভালো করে কষিয়ে নেব।
অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর স্কিপ করলে বুঝতে পারবেন না এই মাংসের কষাটা কীভাবে আমি রান্না করে নিলাম। আর লাস্টে সিক্রেট মশলা ব্যবহার করব। আমি এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আর মাংস কষাতে গেলে অবশ্যই কিন্তু পানি ব্যবহার করবেন না। মাংস থেকে যে ঝোলটা উঠবে ওই ঝোলেই আপনি মাংসটা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কালারও ঠিকঠাক থাকবে আর রান্নাটাও সুস্বাদু হবে। এখন আমি ঢেকে দেব। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলব। আর এই তো দেখেন এখানে মাংস কষাতে কিন্তু ঝোল উঠেছিল, সেই ঝোলে আমি কিন্তু মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর এরকম করে বর্ষার দিনে আসলে মাংস কষা করলে রুটি বলেন, পরোটা বলেন, সাদা পোলাও ভাত বলেন, ভাত বলেন, একদম কিন্তু জমে যাবে। ঠিক আছে, আমি বর্ষার দিনে কিন্তু এরকম একেবারে কষা করে মাংস রান্না করে নিই, সাথে রুটি বা পরোটা করে নিই। আমার বাচ্চারা, আমার পরিবারের লোকজন একেবারে অনেকটা খুশি হয়ে খেয়ে নেয়। তো যখন মাংসের তেল ছেড়ে দেবে তখন মনে করবেন যে আসলে কষানো হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু এখনও কষানো হয়নি। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখন ঝোল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ঝোলটা যেন গরম পানি হয়। আর গরম পানি দিয়ে গরুর মাংস বা খাসির মাংস রান্না করলে কিন্তু মাংসটা খুব নরম এবং তুলতুলে হয়। এখন আমি কিন্তু মাংসের কষাটা একটু ঝোল দিয়ে দিচ্ছি গরম পানি। আমি যখনই যে কোনো মাংস রান্না করলে কিন্তু গরম পানি ব্যবহার করি। মাংসের স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকে গরম পানি ব্যবহার করলে। এখন হচ্ছে আমি আবারও ঢেকে দেব। একদম রান্না শেষ হওয়া অবধি কিন্তু আমি আর খুলবো না। এখন হচ্ছে ঢাকনা তুলে দেখবো কি অবস্থা। তো দেখেন ঝোলটা কিন্তু শুকায় আসছে, মানে আমি যেহেতু কষা করে নেব একেবারে লাল লাল করে। আর এখন দিয়ে দেবো গরু মাংসের রাঁধুনি গুঁড়া মশলা। এটা দিলে তো বুঝতেই পারতেছেন কতটা লোভনীয় হবে আর কতটা সুস্বাদু হবে। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আবারও একটু নেড়ে নেব। আর পাতিলের মাংস রান্না খেতে কিন্তু আসলেই সুস্বাদু হয় আর টেস্টি হয়। এই যে দেখেন ঝোলটা দেখেন কতটা কষা হয়েছে। এই যে কষা করে রান্না করে নিলাম। আর এই তো দেখেন একদম তেলে ঝালে রসালো করে কষা করে রান্না করে নিলাম। কতটা লোভনীয় কালার হয়েছে। অবশ্যই কিন্তু এরকম করে রানের মাংস রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু হবে এবং টেস্টি হবে। তো আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।